আইডিওগ্রাম এআই, ঠিক আছে। আর এখানে একটা নিব আমি চ্যাট জিপিটি। এখানে আর একটা আমি এখানে নিব অ্যাডোব স্টক। অ্যাডোব স্টকে আসার পর আমি এখানে যদি কিছু লিখি, ভেক্টর লিখি সার্চ করলাম, অথবা শিলটি, আমি লিখব শিলটি, LHOUETTE, শিলটি লিখে সার্চ করলাম। শিলটি লিখে সার্চ করার পরে আমি এই জায়গাতে ধ্যান তো কথা বলতে হবে, তো এটা ভিডিওতে দেখা যাবে। এখানে আমরা শিলটি লিখে সার্চ করলাম। এখানে আমরা অ্যাডোব স্টকে আসলাম, আসার পরে এই জায়গাতে শিলটি লিখে সার্চ করলাম। শিলটি লিখে সার্চ করার পরে এখনো দেখা যাচ্ছে, তাই না? শিলটি লেখার সার্চ করলাম, করার পরে এখানে আমরা এই রিলেভেন্সে এখানে আমরা দিব ডাউনলোড দিলাম। কেন ডাউনলোড দিলাম? যে এখানে যেগুলো ডাউনলোড বেশি হয়, যেগুলোতে ডাউনলোড হয় সেই জিনিসগুলো আমাকে দেখাবে, সেই ডিজাইনগুলো আমাকে দেখাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ডাউনলোড হয়, এগুলো এগুলো কি ডাউনলোড হয়, এইরকম ডিজাইন আমাদেরকে করতে হবে, ঠিক আছে, যেগুলো ডাউনলোড হয়। আমরা কার ডিজাইন করছিলাম কি ইসোলেটেড, আমরা কিন্তু ভেক্টর করিনি, তাই না? শিলটি করিনি। শিলটি হতে পারে যে কোনো জিনিস, একটা শিলটি বানাবো আমরা, কার শিলটি বানাবো। আমরা ট্রি লাগাইতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে এইভাবে, এখান থেকে এগুলো এইভাবে দেখে এগুলো আছে ডাউনলোড হয়েছে, যেগুলো সেগুলো ডাউনলোড যেগুলো হয় সেগুলো। তো আমরা শিলটি, আমরা গুগলে লিখি, যদি গুগলে গিয়ে যদি সার্চ করি শিলটি লিখে সার্চ করি, এখানে দেখি এই ইমেজে গেলাম, তারপর এরকম দেখাবে কিছু শিলটি, ঠিক আছে। শিলটি কি এইরকম, এই রিলেটেড যেগুলো ডিজাইন সেগুলোকে শিলটি বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি শিলটি। তো এগুলা আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। এগুলো আমরা কি দিয়ে ডিজাইন করব? আইডিওগ্রাম দিয়ে, ঠিক আছে। আমরা যদি আরেকটা জিনিস আমি এখানে দেখাবো, দুইটা জিনিস দেখাবো। আরেকটা হচ্ছে এখান থেকে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে টাইটেল লেখে সেটা আমি দেখাইছি। চ্যাট জিপিটি টাইটেল লেখা দেখাইছিলাম। এইখানে আরেকটা জিনিস আমি দেখো, হ্যাঁ এখানে লিখে যদি 2025 ইমেজ দিলাম, দেখে এখান থেকে আমি ওয়ালে না দিয়ে এখান থেকে ইমেজে দিলাম, ইমেজ, এই যে একটা ইমেজ, ঠিক আছে। এইটা ইমেজ, এই ইমেজটা আজ দুইটা জিনিস দেখাবো আজকে আমি এখান থেকে, ঠিক আছে। তো এই ইমেজটা এরপর আমার শিলটি আমি এখান থেকে দেখাবো, শিলটি কীভাবে করে আগে প্রথমে, তারপর একটা জিনিস দেখাবো। সেটা এখানে আইডিওগ্রাম আসলাম, আসার পরে আমি
কি করব, এখান থেকে আইডির মধ্যে লিখলাম যদি ক্রিয়েট আ SILHOU UETT শিলটি, ঠিক আছে, শিলটি। তো এখানে কি শিলটি আমরা কার লিখলাম, কার শিলটি ভেক্টর স্টাইল আইকন ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেওয়ার পরে কি এখানে আমরা কি করব, আমরা এখানে অটো থাক অথবা ডিজাইনে রাখতে পারি। দেওয়ার পর আমরা এখানে এই যা আছে তাই থাকবে, এখান থেকে জেনারেটে ক্লিক করব। একটু সময় নিয়ে কি করবে, তো ডিজাইনটা দেবে। তার আগে আমরা আরেকটা জিনিস এখানে করব, এখান থেকে আমরা এখান থেকে এই 2025টাকে আমরা এখান থেকে এটাকে উপর ক্লিক করলাম, ঠিক আছে, 2025টার উপরে ক্লিক করলাম। এভাবে এটা ক্লিক করার পরে এই যে ওপেন হয়েছে না। এখন এইটাকে আমি এটাকে লাইট শুট এটাকে একটা এটা দিয়ে স্ক্রিনশট নেওয়া যায়, ঠিক আছে। এখান থেকে গুগলে যা দেখবে যে লাইট শুট লাইট শুট, এই যে লাইট শুট, এইখান থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবে। এই যে লাইট শুট ওকে, লাইট শুট ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক আমাদের না, আমাদের উইন্ডোজ আমরা ডাউনলোড করে নেবো। নেওয়ার পর এটাকে হাত দিয়ে আমরা এখান থেকে তখন এখানে এখানে থাকবে। এটাকে ধরে যদি আমি এখান থেকে এটাকে স্ক্রিনশট নিতে পারি, এটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে ধরে এরকম স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর সেভ দিলাম। সেভ দিয়ে আমি এটাকে ডেস্কটপে রাখবো, তাই না, ডেস্কটপে রাখবো 2025 এটা দিয়ে সেভ, ঠিক আছে। এখন সেভ হয়ে গেছে আমার এখানে ডেস্কটপে। আমি এটাকে যদি ওপেন করি, এটাকে যে আমি ওপেন করি, এটাকে ইমেজটা কোথায় গেছে, এখানে আমাদের ডেস্কটপে আছে, তাই না। আমি যদি ডেস্কটপে ক্লিক করি, ক্লিক করার পর 2005 এটা ইমেজটাকে কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। করার পর আমি চ্যাট জিপিটিতে গেলাম, জিপিটি এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে লিখবো কি গিভ মি ডিসক্রিপশন প্রম্পট বানানটা ভুলে গেছে, প্রম্পট অফ দিস ইমেজ দেওয়ার পর এন্টার দেব, ঠিক আছে। সেই একটা প্রম্পট লিখে, প্রম্পটটা কি, এই কমান্ড যাকে এইটা দিয়ে আমরা একটা ইমেজ জেনারেট করতে পারবো। কি তাই এই ইমেজ জেনারেটটা কোথা দিয়ে করব, লিওনার্ডো দিয়ে করব। কোথা দিয়ে করব, লিওনার্ডো AI এটা দিয়ে আমরা জেনারেট করব, ঠিক আছে। এটা দিয়ে আমরা ইমেজটাকে জেনারেট করব। শিলটি এখানে থাকে, এটা আমার দরকার, আমি শিলটিটা কেটে দিই একটু, তাতে এখানে আমাদের একটা প্রম্পট দিয়ে দিয়েছে না, এতে প্রম্পট, এটাকে ক্লিক করে নিলাম, এইভাবে ক্লিক করলাম। করার পর এখানে কপি, চাইলে এইভাবে কপি করতে পারি, অথবা এই জায়গাতে নিচে লেখা আছে এই জায়গাটা, এটা আছে কপি, এখানে আমাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ক্লিক করে কপি হয়ে গেছে কিন্তু। তাই লিওনার্ডোতে আসলাম, গেট স্টার্টেড। এটা যারা নতুন এই ভিডিও দেখবে লিওনার্ডো আমাদের ইউটিউব চ্যানেলে, তারা লিওনার্ডো যে কোনো গুগল জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। এখন আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের এখানে ইমেজ ক্রিয়েশন এখানে ক্লিক করব। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করলাম। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পরে আমাদের এই প্রম্পটটাকে কেটে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে কি লিখবো, এই জায়গাতে প্রম্পটের জায়গাতে আমাদের যে প্রম্পটটা কপি করে আনলাম চ্যাট জিপিটি থেকে, সেটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে।
পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব, এইখান থেকে আমি যে একটা মডেল সিলেক্ট করে দিলাম, আমি এইটাতে দিলাম লিওনার্ডো রাইটিং এক্সেল, এটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, থাক। এরপর আমরা এইখান থেকে সাইডটা আমাদের ইমেজ জেনারেট করে দিবে। এইখান থেকে আমরা সাইজটা দিলাম 1024 বাই 768 বাই 1024, এটা দিলাম না, এটা সরি 1024 বাই 768, এটা সিলেক্ট করে দিলাম। এটাতে আমাদের জেনারেট হবে কয়টা কাটবে টোকেন, 8টা কাটবে। এরপর এখান থেকে অনেক সময় প্রতিটা ছবিতে অ্যাকুরেট দেবে তা কিন্তু না। ঠিক আছে, হ্যাঁ, আমাদের অ্যাড নেগেটিভ প্রোম আমরা দিতে চাচ্ছি না। দেওয়ার পর আমরা এখান থেকে এইটাকে জেনারেটে ক্লিক করবো। কোথায় জেনারেটে ক্লিক করবো, জেনারেটে ক্লিক করলাম। ওকে, এবং আমরা এখানে দেখি যদি আমাদের লিওনার্ডো থেকে আসলাম, আমরা আগে এখানে আসলাম কোথায়, আমরা আসলাম আইডিওগ্রামে। আমরা যে শিলোটি দিলাম, এই যে শিলোটি, এগুলো শিলোটি হচ্ছে কি সাদা কালো থাকবে, সাদা কালো। ওকে, বুঝা যায়, বুঝা যাচ্ছে কি বলছি? এখন আমি কিন্তু এগুলো দেখা যায়, এটা যে কোনো একটা আমার কার একটা দিচ্ছে, আমি এখান থেকে এটা ক্লিক করে যদি এখান থেকে করার পর এটাকে আমি চাইলে ডাউনলোড করতে পারি। আমি সাইটটায় দেখি কেমন হয়েছে, আমাদের সাইটটায় দেখে এরকম সাইটটা দিচ্ছে। আমি চাইলে এটা ডাউনলোড করে নিই, এইখানে ডাউনলোড জেপিজি। ঠিক আছে, আমরা কী করবো, জেপিজি এখানে ডাউনলোড করে গেলে দুটো অপশান আছে, পিএনজি অথবা জেপিজি। পিএনজি আমরা ডাউনলোড করতে পারবো না, কারণ কি, কারণ আমাদের এখানে পিএনজি যদি ডাউনলোড করি সেক্ষেত্রে আমাদের কি এই আইডিওগ্রামটা কিনতে হবে, টাকা দিয়ে টাকা খরচ করতে হবে, অন্যথায় দেবে না। ফ্রিতে কি জেপিজি পারবো আমরা, এটাকে করতে পারবো কি ভেক্টর অথবা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, কোনো সমস্যা নেই, ইজিলি। ওকে, তো এইটাকে আমি আরেকটা ডাউনলোড করবো। এটাকে 3 ডটে ক্লিক করলাম, ডাউনলোডের উপরে মাউস রাখলে এরকম অপশন আসবে এখান থেকে জেপিজি। তারপর আমরা এখান থেকে যে ওপেন করি, এটা ওপেন, এই যে ওপেন, এই যে এটা। এখন আমরা যদি এইখানে একটা ওই ইলাস্ট্রেটরে গেলাম, ইলাস্ট্রেটরে যাওয়ার পর কি করব, এখানে একটা নতুন একটা ফাইল নেই, নতুন ফাইল, নিউ ফাইল থেকে একটা নতুন ফাইল নিলাম। ফাইল নেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা দিলাম। আমরা যেহেতু যদি ইয়াতে দিই পিএনজিটিতে, যে সেক্ষেত্রে অবশ্যই 300 রাখতে হবে আমাদেরকে। এখানে কালার মোড 300 রাখতে হবে, RGB কালার মোড হচ্ছে RGB রাখতে হবে। শাটার স্ট্রোক হোক, পিএনজিটি হোক অথবা অ্যাডোবে স্ট্রোক হোক, সেখানে কি করতে হবে, কালার মোড RGB রাখতে হবে। ঠিক আছে, এখানে সাইজ আমরা একটা দিলাম, যদি পিএনজিটি হয় সেক্ষেত্রে কত হবে, 1200, তাই না, 1200, তাই না। তা আমরা এখানে যদি অন্য কোনো রাখতে পারি, সেটা 2500 দিতে পারি। আমরা যদি 2500 দেই বা 2000 দিলাম, 2000 বাই 2000 অথবা 2500 বা অথবা 3000 এরকম দিতে পারি। 3000 দিই, 3000 বাই 3000। এরপর আমি এখানে মোর সেটিংয়ে গিয়ে এখানে দেখবো আমাদের কি 300 আছে কি নেই দেখতে পারি, অথবা 72 আছে কি, সেটা আমরা যদি ওই হাতে দেই কোথায়, অ্যাডোবে স্টক অথবা শাটার স্টক, সেখানে 72 দিলেই আমাদের চলবে, এনাফ হবে। আমি ক্লিয়ার দিলাম, কিন্তু পিএনজিটিতে দিলে কত লাগবে, 300 লাগবে। এখন এটা একটা ওপেন হয়েছে। এখন আমি এখান থেকে কি করব, ফাইল থেকে এখানে প্লেস কি করলাম, প্লেসে করার পরে এখান থেকে আমাদের ইমেজগুলো কোথায় আছে, ডাউনলোডে অপশনে, এখানে আমরা গেলাম, যাওয়ার পর এই দুইটা ইমেজ, এই দুটোকে সিলেক্ট করলাম, দিয়ে এখানে প্লেসে ক্লিক করলাম। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, যাতে আমাদের দুইটা ইমেজ আসছে। এখানে আমি এটাকে এখানে রাখি, এখানে একটু এইদিকে সরে রাখি। দেখার পর এটাকে সিলেক্ট করলাম। ইমেজটাকে সিলেক্ট করলেই এখানে অপশন আসবে কি, ইমেজ ট্রেস অপশন, অথবা আমরা এখান থেকে ওপেন করে নিতে পারি, উইন্ডো থেকে ইমেজ ট্রেস অপশন নিতে পারি। এখানে ইমেজ ট্রেস লেখা আছে, উইন্ডো। আমরা এখান থেকে যেহেতু এটাকে সিলেক্ট করলাম, আমি করার পরে এখান থেকে এই যে ইমেজ ট্রেস অপশন আসছে, এখানে ক্লিক করবে এই জায়গাতে। এখানে ক্লিক করার পরে আমরা শিলোটি আর্ট এটা দিতে পারি, অথবা এই স্কেচ আর্ট দিতে পারি, অথবা শিলোটি এটা দিতে পারি। আমি একটা দিলাম, দেওয়ার পরে এখানে কি ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, থেকে আছে ব্যাকগ্রাউন্ড আছে,
ব্যাকগ্রাউন্ড নাই। এখন এটাকে এক্সপান্ড করে দেবো, এক্সপান্ড করে দিলে এটাকে নাই, কোনো কিছু নাই, ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। এটাকে আমি একটু জুম করে দেখবো কোনো সমস্যা আছে নাকি এটার। তার না, এটা কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে অ্যাপ করবে না। সমস্যাগুলো আমাদেরকে সলভ করতে হবে, তারপর আপলোড দিতে হবে। ঠিক আছে, এটাকে সেম করব। এটাকে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে ইমেজে ক্লিক, এখানে আমরা স্কেচ আর্ট করেছিলাম, তখন শিলটিতে ক্লিক করি, এটা শিলটি করবো, শিলটির উপর ক্লিক, শিলটির উপর যে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখানে এরপর কী করবে, এক্সপান্ড, এক্সপান্ড। ওকে, চলে গেছে ব্যাকগ্রাউন্ড কিন্তু। এটা দুইটা আমি এইভাবে রাখবো, দুইটাকে আমি দিব, দুইটাকে কি করব, দুইটা ইমেজকেই আমরা আপ দিব। ঠিক আছে, তার দুইটাকে আমি আগে সিলেক্ট করলাম, এটা দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে এরকম মিডিলে করে দিলাম। দেওয়ার পর আমি একটা চাচ্ছি যে না, আমার এই আর্টবোর্ডটা এরকম হবে না, আমি কি করব, আর্টবোর্ডটা বড় ছোট করে দেবো। তো সেক্ষেত্রে আমি চাইলে একটাই করতে পারি, একটা মিডিলে রাখবো। এটাকে সিলেক্ট করলাম, তো এরকম আছে। তার এরপর মিডিলে করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে একটু এই জায়গাতে এইটা কি টুলবার, এটা টুলবারের নিচে এইখানে একটা নাম আছে আর্টবোর্ড লেখা আছে, আর্টবোর্ড টুল। এইটাকে ক্লিক করলাম, করার পরে এটাতে ক্লিক করে দিন, চতুর্দিকে একটা আর্টবোর্ড, এটা ছোটো বড়ো কিন্তু করা যাবে। এইখানে এই সাইডে দেখা যাচ্ছে উইথ এবং হাইট, এখানে দেখা যাবে উইথ ডাব্লু এবং এইচ দুইটা। তো এই ডাব্লু এইচের জায়গায় 3000-এর জায়গায় আমি 5000 করে দিলাম, 5000। ঠিক আছে, আর এইখানে 3000-এর জায়গায় 2000 করে দিলাম, এরকম। ঠিক আছে, তা এখন আমি এটাকে ইমেজটাকে ধরে এরকম বড় করে দিলাম, এটা একটু কাছে নিয়ে দেই। দুইটাকে যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পর একটু মিডিলে করে দিলাম, এটাকে আনগ্রুপ করে দিলাম, এরকম। ঠিক আছে, এটাকে এরকম করলাম, করার পর এটাকে কি সেভ করতে পারবো না? সেভ অবশ্যই পারবো। তাহলে সেভ যদি করি, দুইটাকে এরকম ধরলাম, ধরার পর এই যে সেভ ফাইল, এটা হচ্ছে ফাইল থেকে সেভ আসে দিলাম ক্লিক। সেভ আসে ক্লিক করার পরে আমি এইখান থেকে এটাকে কোথায় ডাউনলোডে রাখতেছি, এখানে নাম দিতেছি কার শিলটি। ভেক্টর আইকন সেট, এটাকে দিলাম, এটাকে নামটাকে কপি করে দিলাম। নেওয়ার পর এখানে সেভে ক্লিক করলাম। কত যে এটা যদি আমি দুইটাতে দিতে চাই, আমি এটিকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য সেভ করলাম, অ্যাডোবি স্টকের জন্য সেভ করলাম। এখানে সেভ দিলাম, এআইতে সেভ করবো আমি, তো সেভ করার পরে এখানে কি সেভে সিসি আছে, সিসিতে আমি দিলাম, ওকে করে দিলাম। আমি এটাকে আরেকটা সেভ করব। এখন এটাকে শাটা স্টকের জন্য সেভ করার জন্য আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এইটাকে রেক্ট্যাঙ্গেল, এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে মাউসের এখানে ক্লিক করলাম, একটা যে কোনো জায়গায় ক্লিক করার পর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কত, এটা ব্যাকগ্রাউন্ড এই আর্টবোর্ডের সাইজ কত, 5000 বাই 2000। তো আমি লিখছি 5000, উপরে 5000, নিচে কত, এই জায়গাতে কত, 2000 দেওয়ার পর ওকে দিয়ে কালারটা সাদা করে দেবো, এই সাদা। দেওয়ার পর এখানে মাউসের এটাকে সিলেক্ট করে মাউসের আর্টবোর্ডে ক্লিক করে এদিকে লেখা আসবে অ্যারেঞ্জ থেকে ব্যাক টু সেন্ড টু ব্যাক, এটা ক্লিক করলাম, তাহলে নিচে গেছে। এখন এইটাকে আর্টবোর্ডের সমান করে দেবো। সেজন্য এটা সিলেক্ট করার পর এই যে অ্যালাইন থেকে এই মিডিল, এরকম সব ভার্টিক্যাল মিডিল দিলাম, আর কি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাকে মিডিল করে দিলাম, তাতে এরকম হয়ে গেছে। এটা কিন্তু লক করা যাবে না। এটাকে এরকম রাখার পরে আমি এটাকে সেভ করবো। এটাকে
তো এখানে সেভ করার জন্য ফাইল থেকে সেভ আস দিতে হবে। এখন সেভ আস আমি এটাকে অ্যাডোব স্টকে রাখবো দেবো, যে এই জন্য ভেক্টর 8 দিতেছি 8, ঠিক আছে। এখানে দিলাম, দেওয়ার পর সেভ। তো এখানে আমরা সেভ দেবো না, দেওয়ার পর কি করবো, নাম দেওয়া হয়েছে এই জায়গাতে অ্যাডোব ইলাস্ট্রেটর এআই দেখা আছে, এখানে একটা ক্লিক করবে, এখানে অপশন আসবে, এখান থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর ইপিএস এটাকে সিলেক্ট করে দেবো। ইপিএস দেওয়ার পরে ইউজ আর্টবোর্ড দিতে পারি, এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে এখান থেকে আবার এইটা অপশন আসবে, এখান থেকে এই জায়গাতে উপরে সবার উপরে এখান থেকে ক্লিক করবে, এখানে ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর ওকে, ঠিক আছে, ওকে দিলাম। অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপের দুইটা ক্লাস নিব আমি, বেসিক টুলগুলো জানিয়ে দেবো যে এটা যদি করতে না পারো তাহলে আমি ওই ইমেজ যেগুলো হয় সেগুলো করবা, পিএনজি যেগুলো হয় আমরা অনলাইন আমরা এটা যে ভিডিওর দুইটা ক্লাস নিব অবশ্য, যাতে দুইটা ক্লাসে আমরা বেসিকটা দেখাবো, ঠিক আছে। এবার আমরা এটা হয়ে গেছে, আমরা এখন কি এটা আপ দিতে পারি। আপ দেওয়া তো কোনো সমস্যা নেই, তাই না, আপ দিতে পারবা। আমি এখন এইখানে যদি আমি দেখি অ্যাডোব স্টকে যদি ক্লিক করি, অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর আর একটা হচ্ছে শাটার স্টক, তাই না, শাটার স্টক দুটোতে গেলাম। এখানে যাওয়ার পর আমরা যদি এখানে আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করে আমরা চাচ্ছি এখন কি করব, ডাউনলোড ফাইলটাকে দিয়ে দেই, কার শিলটি ভেক্টর আর্টিস্ট এটাকে আমি দিয়ে দিলাম ক্লিক করে। আরেকটা জিনিস দেখাই বলি, যদি আমি অ্যাডোব স্টকে 4টা ভার্সন দিতে চাই, 4টা অপশন রাখতে চাই, যেমন জেপিজি, এআই, ইপিএস, জেপিজি অ্যান্ড পিএনজি, সেক্ষেত্রে কি রকমের ফাইল আমাকে অ্যাডোব স্টকে আপ দিতে হবে বলো। অ্যাডোব স্টকে 4টা ভার্সন আমি রাখতে পারি, যাতে ক্লায়েন্ট যেন 4টা যারা ডাউনলোড করবে ক্লায়েন্ট যেন যে কোনো ভার্সন তারা ডাউনলোড করে নিতে পারে। কোনটা কী রকম, যেমন এআই, ইপিএস, জেপিজি অ্যান্ড পিএনজি, ট্রান্সপারেন্ট পিএনজি জানা আছে, আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম এটার, ঠিক আছে। কিছু ফাইলের দেখবা যে 4টে আছে, তা এখন এটা পরে দেখাচ্ছি। এটা এরকম আপ হয়ে গেছে, কিন্তু এটাকে সিলেক্ট করব, এতে লালটা এটাকে সবুজ হতে হবে, এটা ইনফরমেশন এখানে দিতে হবে। ইনফরমেশন দেওয়ার জন্য কী করবো, আমরা এখান থেকে এদের অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে সে, ফাইল টাইপ নিয়েছে কি ভেক্টর, ক্যাটাগরি দিয়েছে ট্রান্সপোর্ট, সমস্যা নেই, ট্রান্সপোর্ট অটোমেটিক সে ক্যাটাগরি নিয়েছে। এরপর আমি এইখান থেকে দেব এটা কি ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস, এটা যদি আমরা যেহেতু ক্রিয়েট করেছি সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি, এখানে দিলাম এখানে, ঠিক আছে। এরপর দিলাম, এটাতে আমার দেওয়ার দরকার নেই, এখানে নোতে ক্লিক করবো, এখানে নোতে ক্লিক করবো। এখানে যদি লিখতে পারি দিস ইজ অ্যান আইকন সেট, আমরা লিখতে পারি আইকন যদি এখানে সিঙ্গেল আইকন না আইকন শিট, তা আমরা দেখতেছি আইকন শিট, ওকে। দেওয়ার পর আমাদের এইখানে কি করতে হবে, আমরা যে একটা কার আমাদের এটা অটোমেটিক তারা কি ডিসক্রিপশনটা নিয়েছে, ঠিক আছে। এরপর আমরা চাইলে এইখান থেকে সে অটোমেটিক কিছু কি দিয়েছে, কিওয়ার্ড দিয়েছে, আমরা চাইলে অল দিতে পারি, অথবা আমরা মোর কিওয়ার্ড করে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসতে পারি। কোথায় কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে পারি, আইএম স্টকার দিয়ে, সেখান থেকে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে আসতে পারি, ঠিক আছে। অথবা আমরা কি করতে পারি, আমরা এইখানে কিভাবে কিওয়ার্ড লিখতে হয় আমি কিন্তু দেখাইছিলাম, এই
চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কিওয়ার্ড লিখতে হয় সেটা দেখাইছিলাম না? সেটা তো দেখাইছি। এটা করতে পারো? কথা বলো। এখানে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কিওয়ার্ড লিখতে হয় সেটা, হ্যাঁ। তাহলে আমি আজকে আর দেখাইলাম না, আমি আজকে শুধু দেখাইলাম কি চ্যাট জিপিটি দিয়ে কিভাবে একটা ইমেজ থেকে প্রম নিতে হয়, আমি কিন্তু এটা দেখাইছি। এরপর তোমরা এরকম প্রম নিয়ে ইমেজ মেক করবা। এগুলো কিন্তু ওই ড্রিমস টাইমে দিতে পারবা। এই সব ইমেজ, বিভিন্ন ইমেজ শাটার স্টকে কোথাও অ্যাডোব স্টকে ঢুকবা অথবা শাটার স্টকে ঢুকবা। কি শাটার স্টক কন্ট্রিবিউটার না, অ্যাডোব স্টক কন্ট্রিবিউটার না, শুধু অ্যাডোব স্টক কন্ট্রিবিউটার না। যেখান থেকে শুধু এখান থেকে এরকম ডিজাইন দেখবা, এখানে গিয়ে এখানে লিখে এখানে দেখবা। এইখানে এসে কি করবে, এই জায়গায় এসে কোনো কিছু দেওয়ার দরকার নেই, এসে এখানে ওয়াল সিলেক্ট করা থাকবে অথবা ইমেজ সিলেক্ট করতে পারো। ইমেজ সিলেক্ট করে দিয়ে এখানে যদি এখানে কার্সর রেখে এন্টার দেবা। ঠিক আছে, কি এন্টার দেবা। দেওয়ার পরে এই জায়গাতে দেখবা রিলেভেন্স, এই জায়গাতে এসে এইখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবা। ডাউনলোডে দিয়ে ক্লিক করলে এখানে যেগুলো ডাউনলোড হয় সেগুলো সেই সব ইমেজ এখানে দেখাবে। ঠিক আছে, যেগুলো ডাউনলোড বা টপে আছে সেই ইমেজগুলো দেখাবে। এইরকম থেকে যেগুলো তোমার যেগুলো ক্রিয়েট করতে পারবা, এই রিলেটেড ইমেজ একটা ক্লিক করবা। ক্লিক করে অথবা ওই ইমেজটাকে কি করবা, এখান থেকে পেস্ট করে নেবা। এইখানে যে তাদের অ্যাডোব স্টকের নামটা আছে, নামটা বাদ দিয়ে দেবা। এখান থেকে এরকমকে লাইট শুট দিয়ে এরকম করে কি করবা, এইরকম করে ধরে সাদা অংশ নেওয়ার দরকার, এরকম নিবা। নেওয়ার পরে মাউস এইখানে লেখা আছে সেভ আছে, এখানে আপলোড অথবা মাউসের রাইট বোতামে ক্লিক করে দিয়ে সেভ এখানে ক্লিক করলে হয়ে যাবে। অথবা এখানে আমি ক্যান্সেল করতে চাই, এটাকে এই যে ক্লোজ বাটন দিলে ক্যান্সেল হয়ে যাবে। এটা এখানে নেওয়ার পরে এখান থেকে চ্যাট জিপিটি থেকে কি করবা, ইমেজটাকে প্রম্পট লিখবা। প্রম্পটটা দিয়ে কি করবা, ওইখান থেকে একটা ইমেজ জেনারেট করবা। অথবা আরেকটা কাজ হতে পারে যে তারা এখানে কি দিয়েছে, ক্রিসমাস ট্রি উইথ বাবল অ্যান্ড, এইখান থেকে এই লাইনটা কপি করে নেবা। কপি করে নিয়ে কি করবা, ওইখানে লিওনার্ডো অথবা চ্যাট জিপিটিতে আওতে যাবা। কোথায়, আইডিওগ্রাম দিয়ে গিয়ে সেখানে একটা ইমেজ মেক করে নেবা। ঠিক আছে, আমাদের লিওনার্ডোতে দিয়েছিলাম সেই ইমেজটা কেমন দিয়েছে, এখানে কিন্তু ইমেজটা ভালো দেয়নি তারা। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে লিখে তার চেয়ে ভালো করে নিতে পারতাম। সবসময় যে ভালো দেয় তা কিন্তু নয়। ঠিক আছে, তা আমরা আমরা যদি এইখান থেকে এই প্রম্পটটা কপি করে নিয়ে আইডিওগ্রামে দেই, সেক্ষেত্রে কেমন দেয় আমরা একটু দেখবো, ট্রাই করি। ঠিক আছে, এখানে আমি ওই প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ডিজাইন দেবো। আমি এখানে রিয়েলিস্টিকটা সিলেক্ট করে দিই, রিয়েলিস্টিকটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে ম্যাজিক প্রম্পটটা অন থাকবে লিখলাম। এখানে রেসপেক্ট রেশিও দিলাম 1:1 অথবা 16:19 দিলাম। এটা 16:19 ইমেজ যেহেতু সেই জন্য এটা স্কোয়ার দিলাম না। এরপর এখানে ভার্সনটা থাকবে, মডেল থাকবে 2.0 আপডেট ভার্সন এটা। এরপর আমি এখানে জেনারেটে ক্লিক করি, জেনারেট। এটা একটু সময় নিয়ে হবে, এটা দেরি হবে, কারণ দেরি হয় কারণ বুঝি না। হ্যাঁ, এরপর আমরা কি আমাদের অ্যাডোব স্টকে আমরা যদি যাই, অ্যাডোব স্টকে এখানে যাওয়ার পর কি করলাম, সব কিছু আমাদের দেওয়া কমপ্লিট। এখন কি করব, আমরা এটাকে চাইলে সেভ ওয়ার্কে করে রাখতে পারি। সেভ করে রাখলে এখন যদি সাবমিট না করে পরে সাবমিট করতে পারবো। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা চাইছি যে যদি না আমি সেভ করার দরকার, আমি ডাইরেক্ট সাবমিট করবো, সেক্ষেত্রে এখানে সাবমিটে ক্লিক করার পর এখানে একটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ক্যাট বলতেছে, আমি ক্যাটগুলো সিলেক্ট করে দেবো। ক্যাট এটা না, এটা ক্যাট দিয়ে এখানে ভেরিফাই নেই ক্যাট তো এখন এবার নেওয়ার কথা নেয়নি। দিয়ে ভেরিফাই
ভেরিফাই দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম, ঠিক আছে, ডিজাইনটা সাবমিট হয়ে গেছে। এখান থেকে তার একটা সময় নেবে, তারপর এটা কী করবে, এই যে এখন আমি বলি, এখন যদি আমরা এআই ফাইল আপ দিই, অ্যাডোবেসটাকে যদি আমরা এআই ফাইল আপ দেই, এআই হচ্ছে ভেক্টর ফাইল, ঠিক আছে, এআই ফাইল আপ দেই, সেক্ষেত্রে এআই ফাইলটা 4টে ভার্সন দেবে। কীভাবে? অটোভাবে। আমাদেরকে 4টে ভার্সন আপ দিতে হবে না, যেমন এআই, ইপিএস, জেপিজি অ্যান্ড ট্রান্সপারেন্ট পিএনজি তারা দিয়ে দেবে অটোমেটিক। তারা এটাকে সিস্টেম, তাদের এটা আছে, একটা ফাইলে তারা কনভার্ট করে 4টে ফাইল করবে, ঠিক আছে। আমাদের আলাদা আলাদা 4টে ফাইল আপলোড দিতে হবে না, ঠিক আছে, বুঝা গেছে? আর আমরা এখানে যদি এখানে শাটার স্টকের সেম এটাকে ফাইলটা আপলোড দিতে পারবো। আমি দেখো এটা গো টু পোর্টফোলিও, এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে যদি দিই, এটা তারা ফাইলটা কিন্তু এখানে কোনো সমস্যা আছে, এটা কী সমস্যা, কখনো ইরোর যদি আসে থাকে এইরকম থাকে, ইরোরটা কী হয়েছে, কাস্ট ইরোটির এটা ক্লিয়ার, এই ইউজ আর্টবোর্ডটা দেওয়া যাবে না। আমি এটাকে আবার সেভ করতেছি, এটা দেখাইলাম, এটা এই জন্য দিলাম, এর ইউরোটা আসে কী জন্য সেটা দেখাইলাম। অনেক সময় ইউরোর আসবে, আমি যদি এই ফাইলটাকে কী করি, এইটাকে লক করে রাখি, অথবা এগুলোকে এই দুইটা ইমেজ আছে, দুইটা ইমেজকে যদি গ্রুপ করে রাখি সেক্ষেত্রেও আসবে। আমি যদি আর্টবোর্ড সিলেক্ট করে দেই সেক্ষেত্রেও ইরোর আসবে, ঠিক আছে, নেবে না সেটা। আমি এটা ইরোর আসার জন্য আমি দেখাইছি, যাতে এই জিনিসগুলো বোঝা যায়। সেক্ষেত্রে এগুলো জিনিস অনেক সময় তোমরা এগুলো দিয়ে দেবা, অনেক সময় দেখবো যে কি আপলোড নিতেছে না কেন, বুঝতেছি না, ঠিক আছে, সেজন্য আমি দেখে দিলাম যে এইগুলা জিনিস অনেক সময় ফাইল ঠিকই আছে, কিন্তু কোনো একটা সমস্যাটা আমরা বুঝতেছি না, এই সমস্যা এগুলাই আমি এখানে বলে দিলাম যে এইটা আছে কি, এটা যদি লক করা থাকে, এই ব্যাকগ্রাউন্ডটা যদি লক করা থাকে, এই ইমেজগুলো যদি একাধিক ইমেজ যদি একখানে থাকে, সেক্ষেত্রে যদি একাধিক ইমেজ গ্রুপ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপ নেবে না, ইরোর দেখাবে। ওকে, এগুলোকে সব নর্মাল থাকতে হবে। এরপর আমরা আবার সেভ দিই, ফাইল থেকে সেভ আসে গিয়ে এখান থেকে আমরা ইপিএস, এখান থেকে ইউজ আর্টবোর্ড এটা আমরা দেবো না, ঠিক আছে, ইপিএস সিলেক্ট করা আছে। এরপর সেভে করার পর ইয়েস আসবে, কারণ ওইটা বলতে চাইছে যে আমি আবার দিই জিনিসটা দেখার জন্য, আবার যে ফাইল থেকে সেভ আছে, আমি আগেটা ক্যান্সেল করে দিলাম। তারপর এইখানে যে আমার এই নামে যে নামটা আছে সে নামে একটা ফাইল আগে সেভ করা আছে কি নাই, অবশ্যই একটা ফাইল সেভ করাই আছে সেম নামে। আমি যদি এখানে সেভ দেই, এখন সে বলতেছে এইখানে একটা ওই নামের ফাইল আছে, যদি ওই নামে সেম নামেই রাখতে চাও সেক্ষেত্রে ওই জায়গাতে সেভ হবে, সেক্ষেত্রে ইয়েস দেয়। যদি বলছে না হবে না, সেক্ষেত্রে আমি নো দিব। তা আমি বলছি যে না, ওই ফাইল যেইটা আছে সেই ফাইলটাই এই নামে হবে, তা আমি এটাকে ইয়েস দিলাম, ঠিক আছে। তারপর এরকম অপশন আসবে, এখান থেকে ইলাস্ট্রেটর আসবে, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখাবে। এখান থেকে ইলাস্ট্রেটর কত 10 অপশন, এটা ক্লিক করে দেবো, দেওয়ার পর ওকে, এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি ওখানে যাই, দিয়ে আপলোড দেই, আপলোড ক্লিক করি, আমার এটা কোথায় যে ডাউনলোড আছে, এখানে এখানে যদি একটা এখানে টিকমার হয়ে গেছে, সে নিয়েছে। এখন আমি রিফ্রেশ দিই, একটু রিফ্রেশ, এই যে আবার ইডোর দেখাচ্ছে, কি হচ্ছে সমস্যা, আর্টবোর্ড সেটিং, প্লিজ সেভ ইউর ভেক্টর উইদাউট দ্য সেটিং অ্যান্ড আপলোড ইট অ্যাগেন। এটা ক্লিয়ার করে দিলাম। আমি এটাকে ফাইল, এটা দুইটা কেন এখানে, আমি তো বুঝতেছি না। হ্যাঁ, এখানে ফাইল দুইটা কেন, ডাউনলোড, এখানে ফাইল ইপিএস ফাইল দুইটা কেন, এটা দুইটাকে ক্লোজ করে দিলাম, ক্যান্সেল করে দিই। এইটাকে আমার এটা থাক এখানে। এখন আমি আবার একটা সেভ করবো, এখন ওইটা ক্যান্সেল করে দিয়েছে। ফাইল সেভ আসে দেওয়ার পরে এখান থেকে ইপিএস সিলেক্ট করা থাকবে, এখান থেকে সেভ দেওয়ার পরে এখান থেকে আমার এই যেটা আবার 10, ওইখানে সমস্যা হয়েছিল কি, ওই যে আরেকটা ফাইল আছে আমরা সেভ করেছিলাম ঠিকই, কিন্তু ওই অন্য ফাইলটা আরেকটা আসলে যে ওইটা আপলোড দেওয়া হয়েছিল, সেজন্য এখানে এটাকে দিলাম এখন আপলোড। আমরা এখানে চ্যাট জিপিটিতে যাবো, আর একটা জিনিস লাগবো। আমি চাইছি যে এই
এখানে রিফ্রেশ দিয়ে একটু রিফ্রেশ দিয়ে নেই। আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, এখানে গিয়ে যদি লিখি, বলি যে give me a title শিলটি টাইটেল SEO friendly title SEO friendly title of this topic দেওয়ার পর এখানে কোলন দিব, দেওয়ার পর লিখবো কার শিলটি LHOUET শিলটি, এরপরে কমা, এই কমার ভিতরে লিখলাম, দেওয়ার পর এখানে এন্টার দিব। ঠিক আছে, এই যে সে একটা আমাকে দিয়েছে কি টাইটেল দিয়েছে। আমি চাইলে এই টাইটেলটা ইউজ করতে পারি। এইখান থেকে নিলাম এটাকে, সেটা ইউনিক টাইটেল দিবে সবসময়। ঠিক আছে, এটাকে নিলাম, এখান থেকে নিয়ে এসে এইখানে আমি এখানে টাইটেল, এখানে যদি এইটাকে ক্লিক করি, দেওয়ার পর এখানে কি দিতেছে আমাকে দিতেছে। তা আমি চাইলে এখানে ডিসক্রিপশনে নিতে পারি, ওইভাবে সেমভাবে আমরা ডিসক্রিপশনে নিতে পারি। এখানে ফাইল সেভ দিয়ে দিলাম, এটা ডিসক্রিপশন আকারে দিলাম। এখানে কিওয়ার্ড সে অটোমেটিক আমাদের কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে। আমরা চাইলে এখান থেকে অ্যাড ওয়ালে ক্লিক করতে পারি, অথবা কিওয়ার্ড টুলসে এখানে গিয়ে আমরা নিয়ে আসতে পারি। আমাকে অ্যাড ওয়ালে দিতে, আমি এটা আগে দেখাইছি যেহেতু। দেওয়ার পরে এখানে ক্যাটাগরিতে আমি সিলেক্ট করলাম, করার পর এখানে আমি ভিনটেজ ট্রান্সপোর্টেশনটা দেওয়া যায়। ঠিক আছে, ইলাস্ট্রেশন। এরপর আমার এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আর কিছু দেবো না। আমরা এখানে সাবমিটে ক্লিক করতে পারি। কি কিওয়ার্ডও দিলাম, ট্র্যাক ডিসক্রিপশনও দিলাম, এরপর আমরা সাবমিটে আর টাইটেলটা সে অটোমেটিক নিয়েছে। এখানে যে টাইটেল আমরা না দিতাম, সেক্ষেত্রে এখানে টাইটেল একটা লিখে দিতে হতো। আমরা যেহেতু ফাইলটা আপলোড দেওয়ার আগেই আমাদেরকে ইমেজটাকে টাইটেল দিয়ে দিয়েছি, এইটাই নিয়ম। আমরা একটা ইমেজ আমরা ডিজাইন আপ দেওয়ার আগে অবশ্যই সেই ডিজাইনের টাইটেলটা আমরা ডিজাইনটাতে দিয়ে দেবো, ডিনাম করে দেবো। ওকে, তো মনে থাকবে, তাহলে ডিজাইনটা এসইও হবে এটা। এবার সাবমিটে ক্লিক করলাম, সাবমিট হয়ে গেছে। এই যে এখন কি হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে পেন্ডিংয়ে থাকবে, পেন্ডিং থেকে সে অটোমেটিক তারা এটা কী করবে, করে দিবে, অ্যাপ্রুভ করে নেবে। ঠিক আছে, অ্যাপ্রুভ করে নিলে এখানে যাবে এরকম। দেখা যাচ্ছে শিলটি, দেখেন এলে শিলটি কিন্তু ভালো সেল হয়। এটা শিলটিতে কোথা দিতে হবে, অ্যাডোব স্টকে শিলটিগুলো কিন্তু বেশি সেল হয়। শিলটি কার হতে পারে, শিলটি বাইসাইকেল, শিলটি বাইক, শিলটি স্পট বাইকস। ঠিক আছে, শিলটি বাইকার, এরকম অনেক। শিলটি টি এখানে লিখতে পারি। আবার শিলটি কি, শিলটি কি লিখবো, ট্রি। এই যে এখানে আমাদেরকে তারা কিন্তু একটা ইমেজ দিয়েছে, কিন্তু এটা আইডিওগ্রাম কিন্তু ভালো দেয় সব সময়। এটা ইমেজ, এই ইমেজগুলো আমরা কোথায় আপ দিতে পারি বলো তো? এগুলো আমরা আপ দিব কোথায়? এই যে এখানে ডাউনলোড করে দিলাম, এটাকে আপ স্কেল করে দিয়ে দেবা, আপ এরকম দিলাম। যেটা ভালো লাগে আমরা সেটা দিব, আপলোড দিব। এটা আমরা দিব না ইমেজ, মানুষের কোনো ইমেজ দিব না। এটাকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে ডাউনলোড। এটাকে কিন্তু আমরা ইমেজ থেকে ফর্ম নিয়ে আসছিলাম, তাই না? ইমেজ থেকে আমরা এইখান থেকে একটা ডিজাইন নিয়ে দিলাম। এগুলো আমরা কি করে আপ স্কেল করবো? আপ স্কেল দুইভাবে করা যায়, তাই না? আপ স্কেল এইখানে আমরা অনলাইনেও করতে পারি, অথবা আমরা কি সফটওয়্যার দিয়ে করতে পারি। আমরা সফটওয়্যার আপ স্কেল, এই যে আপ স্কেল সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে আপ স্কেল করে নিব। তাহলে ডিজাইনটা কী হবে, স্মুথ হয়ে যাবে। আমি এতক্ষণ যা দেখালাম বুঝা গেছে? কোনো কিছু জানার থাকলে মাইক অন করে বলো এখন, ঠিক আছে? কীভাবে টাইটেল লেখা, এইভাবে এখানে ডিসক্রিপশনও লেখা যাবে। এই জায়গাতে আমি যেটা বলছি,
টাইটেলের জায়গায় কি দিব, ডিসক্রিপশন। এবং আমি আরেকটা জিনিস দেখাই, এখানে দেখছি গিভ মি এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি মানে কি, যাতে এসইও ফ্রেন্ডলি যেন আমাকে সে একটা দেয়। এসইও ফ্রেন্ডলি কি, যাতে যেগুলো লিখে মানুষ সার্চ করে আমার ডিজাইনটার জন্য র্যাঙ্ক করে, সেই জন্য এসইও ফ্রেন্ডলি। অফ দিস টপিক, টপিকটা কি, কার শিলটি, এটা কোলনের ভিতরে রাখবো, ঠিক আছে, অথবা এখান থেকে কমা দিয়ে এটা রাখতে পারি। আর যদি চাই যে এখানে এটা লেখার পরে যদি এটা অন্য কোনো আরও কিছু চাই সেটা দিতে পারি। এখানে এখানে টাইটেলের জায়গায় ডিসক্রিপশন দিব, তাহলে ডিসক্রিপশন সে দিবে। যদি টাইটেলের জায়গায় দেই কিওয়ার্ড দেই, সেক্ষেত্রে সে কিওয়ার্ড দেবে। তো আমি যদি এখানে বলি, এইখানে এটা গোটা নিলাম, এটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট দিলাম, দেওয়ার পর আমি এখানে লিখতেছি টাইটেল না কিওয়ার্ড, টাইটেলের জায়গায় কিওয়ার্ড ট্যাগ দিলাম, ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি ট্যাগ অফ দিস টপিক কার শিলটি। এরপর আমি এটাকে লিখব a line with comma দেওয়ার পর এন্টার দিলাম। দেখি এখন সে আমাদেরকে কি কিওয়ার্ড দেয় কিনা। এই দে, ঠিক আছে, কিওয়ার্ড দিতেছে, কিন্তু সে আমাকে কতগুলো কিওয়ার্ড দিয়েছে। আমি যদি এখানে বলতাম গিভ মি এসইও ফ্রেন্ডলি ট্যাগ, এখানে ট্যাগের জায়গায় আমি যদি বলে দিতাম যে আমি এটাকে আবার কপি করে নিই, আরেকটা জিনিস দেখাই। এখানে আমাকে সে কয়টা কিওয়ার্ড দিয়েছে, অল্প কয়েকটা দিয়েছে, তাই না। আমি যদি এখানে দিয়ে আবার পেস্ট করে দিই, দেওয়ার পরে এইখানে লিখে যদি এসইও ফ্রেন্ডলি 40 ট্যাগ দিলাম, 40 ট্যাগ বা 40টা দিবে। আমি যদি চাই 40টা, আমি যদি 50টা, যেটা দিব সেটাই দিবে। দেওয়ার পর কমা, তাহলে কমার মানে প্রতিটাই দেয়। শিলটি কার দেওয়ার কমা, কার আউটলাইন কমা। এইটা কি বলেছে, এটা কি হয়েছে, এইটাকে দেওয়ার পর কি দিয়েছে, এখানে কমা করে দিয়েছে। যদি আমি বলতাম এইখানে লিখতে ওয়ানে লাইন, যদি না বলতাম যে ওয়ান লাইন মানে একটার পর একটা হবে, এটা আমি কমান্ড দিয়েছি। যদি বলতাম, শুধু বলতাম যে 40, এটা না বলতাম ওয়ানের লাইন উইথ কমা, এই লাইনটা এইটা যদি না লিখে দিতাম, সেক্ষেত্রে আমাকে সে দ্বিতীয়কে প্রতিটা কিওয়ার্ড দিত। একটা কিওয়ার্ড দেওয়ার পরে পরের লাইনে আরেকটা, দ্বিতীয় লাইনে আরেকটা, তৃতীয় লাইনে আরেকটা, এরকম করে 40টি কিওয়ার্ড হলে 40 লাইনে থাকতো। তো সেটা আমরা কপি করে নেওয়ার পর এটা কি আবার সাজাতে হতো, সমস্যা হতো। এই জন্য আমরা চাচ্ছি যে না, আমাদেরকে একটার পর একটা থাকবে, এবং একটার পর একটা, এক লাইনে হোক আর 10 লাইনে হোক সেটা সমস্যা নেই, আমাদেরকে একটার পর একটা আসবে, প্রতি লাইনে না। সেই জন্য আমি দেখে দিলাম এটা ওয়ানের লাইন উইথ কমার পরে আর একটা কমার পরে আরেকটা থাকবে, আরেকটা কিওয়ার্ড থাকবে। এইটা এখন যদি আমি দেই 40 কিওয়ার্ড, এখানে ক্লিক করে দেই, সে আমাকে একটা এখানে দিয়ে আমি এন্টার দিব, অথবা এই জায়গাতে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো 40টা কিওয়ার্ড সে কিন্তু দিয়ে দিয়েছে, এখানে কপি করে। আরেকটা জিনিস এখানে আমি আবার পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এসইও ফ্রেন্ডলি দিলাম যে 20 এসইও ফ্রেন্ডলি ট্যাগ। এরপর আমি এই যে অফ দিস কার শিলটি, এইটা জায়গায় এইখানে এই লাস্টের অংশটুকু কেটে দিলাম। দেখি, এটা দেখার জন্য, বুঝার জিনিস, কিন্তু এইগুলো কিন্তু বুঝতে হবে জিনিসগুলো। এরপরে আমি এন্টার দিলাম, দেখি এখন কি দেয়। এটা কিন্তু তারা আগের আওতায় কমান্ডটা নিয়ে এসেছে, এই জন্য এটা দিয়েছে, না কিন্তু এইভাবে দিবে না। এটা দিই, ঠিক আছে। আমরা আগেতে কমান্ডটা দিয়েছিলাম, সেই কমান্ড মতো সে কিন্তু কাজ করতেছে ওইভাবেই। যাই হোক, এইভাবে আমরা কি কিওয়ার্ড নিতে পারি। আমি চাইলে 20টা নিতে পারি, আমরা 50টা নিতে পারি, 100টা নিতে পারি। আমরা কপি, এরপরে
দেওয়া হলে আমি এখান থেকে কপি করে নিতে পারি। আমরা চাইলে এখান থেকে ডিসক্রিপশন নিতে পারি, আমরা এখান থেকে টাইটেল নিতে পারি, ঠিক আছে। ওকে, আমরা যদি এখানে আর আমি আরেকটা জিনিস অন্য জিনিস অন্য টপিক দেখাবো, আরও কিছু কীভাবে টাইটেল ডিসক্রিপশন আরও কিছু নেওয়া যায় সেটা আমি দেখাবো। আর আমি আগে তো দেখিয়েছি কীভাবে IMS টোকেন দিয়ে সেখান থেকে ট্যাগ মানে SEO ফ্রেন্ডলি ট্যাগ নিতে পারি, যেগুলো দিয়ে আমাদের ডিজাইন রিলেটেড ট্যাগ নিতে পারি, যেটাতে আমাদেরকে ডিজাইনে র্যাঙ্ক করবে। সেইগুলো ট্যাগ আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারি, তাই না? দেখাইছি তো। তাহলে এগুলো এইভাবে করতে পারবা তো নাকি? এইভাবে কিন্তু কাজ করতে হবে, না হলে কিন্তু হবে না। সিলোটি কাজগুলো করতে পারবা। এরপর নেক্সট ভিডিওটা আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোব ফটোশপের বেসিক টুলসগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। আরও কোনো কিছু জানার জানার থাকলে বলো। বা ক্লাস মাঝে এখান থেকে কাজের ব্যাপার তো, প্রতিদিনে অনেক সময় ক্লাস হবে না, কোনো দিন হবে। কাজ যদি থাকে সেক্ষেত্রে আমি ক্লাসটা বাতিল হয়ে যাবে। ওকে, তো এর অন্যথায় পরপর দুই দিন হবে, কিন্তু ক্লাস প্রতিদিনই যে হবেই তা এমন না। যেদিন হওয়ার কথা সেদিনও অনেক সময় বাতিল হতে পারে কাজের ক্ষেত্রে। এখন বুঝবে না, যখন কাজে যাবা তখন এই জিনিসগুলো বুঝতে পারবো, ঠিক আছে। এখন মনে করো তোমাকে একটা ক্লায়েন্টের নক দিল, ক্লায়েন্টে এখন কাজ করতেছে, তখন অন্য কোনো কাজ আর করতে পারবা না। কি বুঝে গেছে জিনিস? মাইক অন করো, দুইজনে মাইক অন করো। মাইক অন। দুই কার কয়টা ডাউনলোড হয়েছে শুনি? অ্যাডোবে হয়েছে কারো? আর PNG-তে কয়টা করে ডাউনলোড হয়েছে? আর ওই আমি যে ড্রিমস টাইমের ভিডিওটা দিয়েছিলাম কীভাবে ডিজাইন আপ দিতে হয়, সেখানে কীভাবে আপ দিতে হয় সেগুলো তুমি দুইজনে আপলোড দিও ওই ভিডিওটা দেখে, ঠিক আছে। ভিডিওটা দেখে ডিজাইন আপ দিও। যদি আপ দিতে না পারো আমি পরবর্তী ক্লাসে দেখে দেবো। আগে চেষ্টা করো, যদি না পারো আমি বললে আমি দেখে দেব। আর এই যে ওইখানে কি করবো, ওই ডিজাইন ড্রিমসে ওইখানে AI ফাইলও দেওয়া যাবে। তবে আমি আজকে যে 2025-এ যে ভিডিওটা দেখাইলাম এই রিলেটেড ইমেজ মেক করবো কি দিয়ে? আইডিওগ্রাম দিয়ে ভালো মেক হবে, ঠিক আছে। এই ইমেজগুলো এইভাবে কোথায় মেক করবা? আইডিওগ্রাম দিয়ে। এই আইডিওগ্রাম দিয়ে এরকম ইমেজ মেক করে আপ স্কেল করার পরে ডিজাইনটা ফটোশপে নেবা। ফটোশপে নেওয়ার পর ফটোপিয়াতে নেবা, ফটোশপে না নিলে, ঠিক আছে। ফটোপিয়াতে নেবা অনলাইনে। নেওয়ার পর ওইখানে কী করবা? ওইখানে একটা সাইজ টাইজ দেবা, দিয়েটে কী করবা? আপ দেবা ড্রেস টাইমে, ওই ইমেজগুলো টাইপ দেবো। ওই শুধু 2025-এর তা না, অন্য ইমেজগুলো আপ দিবা, ঠিক আছে। দরকার হলে, বুঝা গেছে? যে করা দিতে পারো। ওইখানে 3টে ডিজাইন অ্যাপ্রুভ হলে $5 বোনাস দেবে। 3টে ডিজাইন অ্যাপ্রুভ হলে $5 বোনাস হবে, ঠিক আছে। তা একটা আগে দিয়ে দাও, 2-3টা দিয়ে বা 3-4টে বাচ্চা যা পারো দিব। ড্রিমস টাইম ইমেজ সাইজ কত ওই ভিডিওতে দেওয়া আছে, দিয়ে দেখে নিবা। ভিডিওটা দেখলে বুঝতে পারবা। ভিডিওটা দেখবা, একটু মনোযোগ দিয়ে দেখবা, তাইলে হবে। না পারলে আমি আগে দেখো, না যেটা পারবা না তারপরে আমাকে বলবা, আমি দেখে দেবো নেক্সট ক্লাসে। কাল যদি হইলে হবে, ঠিক আছে। না হলে হবে পরশুদিন হবে। যদি না পারো সেক্ষেত্রে আমি ওই ভিডিও একটা দেখাই দেবো তোমাদেরকে। আর যদি পারো তো পারলোই, সমস্যা নেই। তারপর আমি আগে ইলাস্ট্রেটরটা এবং ফটোশপটা দুইটা ক্লাস নিব, বেশি না 2টে ক্লাস নিব। এরপর আমরা কিন্তু জানুয়ারিতে 1 তারিখে অথবা 1 থেকে 5 তারিখের মধ্যেই আমরা শুরু করব কি আমাদের মূল ফ্রিল্যান্সিং কোর্স, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত। হ্যাঁ, কোথায় কোন জায়গা? অ্যাডোবেসটাকে AI দিবা। আমি দেখাইছি না, এখন দেখালাম যে এইভাবে AI দিবা। অ্যাডোবেসটাকে দেওয়ার জন্য কি ফাইল নেবা আমি কই, একটু বেশি বাড়তি নেবা এআইতে। একটা ফাইল দিলে হবে। ওখানে কি হবে, এআইটা একটু অ্যাপ্রুভ হইতে সময় লাগে, দেরি হয়। সেক্ষেত্রে আমি তো বলছিলাম ওই বিশেষ কিছু কি টি শার্ট মকআপগুলো দেখাইছিলাম না, টি শার্ট মকআপ দেখাইছিলাম কীভাবে এইগুলো নেবা, যেগুলোতে ইমেজ কোনো লেখা থাকবে না। আইডিওগ্রাম দিয়ে করবা, তাতে ভালো হবে। আইডিওগ্রাম দিয়ে করলে ভালো দেয় ইমেজ।
যেগুলো লেখা থাকবে না সেগুলো ফটো আপস্কেল করে নিবা, আপস্কেল করে ফটোপিয়াতে যাবা, গিয়ে ওগুলোতে আপাতত আমরা 50টা ডিজাইন অ্যাপ্রুভ করাবো। কোথায় কোথায় 50টা ডিজাইন অ্যাপ্রুভ করাবো, ওই জেপিজিতে সেভ করে নিবা, জেপিজিতে টি শার্ট মকাগুলো জেপিজিতে সেভ করে নিয়ে আমরা এগুলো এই রেগুলেটেড টি শার্ট হবে, টি শার্ট মেন দেবা, টি শার্ট বিভিন্ন কালারের দেবা, টি শার্ট রেড কালার, হোয়াইট কালার, নেভি ব্লু, ব্ল্যাক, এরকম কালারের টি শার্ট একাধিক দেবা। একই রকম ডিজাইন দুইটা দেবা না, ঠিক আছে? একই রকম ডিজাইন দুইটা দেবা না কখনো, একই রকম ডিজাইন দুইটা কখনো দেবা না, ঠিক আছে? তো মেন অ্যান্ড হোয়াইট, মেন অ্যান্ড মহিলাদের দেবা, কি উইমেন, মেন, কিডস মানে বাচ্চাদের ডিজাইন টি শার্ট বিভিন্ন কালারের দেবা। যেইটা ডিজাইন না পিএনডি টিতে যেগুলো মান্ডালা দিবা সেগুলো অন্য কোনোখানে দেবা না, আর ওই পিএনজি টিতে যেগুলো দেবা অন্য কোনোখানে দেবা না। পিএনজি টিতে হ্যাঁ দেওয়া যাবে, মান্ডালা ভালো সেল হয়। হ্যাঁ পিএনজি টিতে এআই দিতে হবে, পিএনজি টিতে এআই। আর অ্যাডোব স্টকে এই শাটার স্টকে হ্যাঁ মান্ডালা বা যদি এদের শিলটি বানাও সেক্ষেত্রে শাটার স্টকও দিতে পারবা। শাটার স্টকে কী ভার্সনে দেবে আমি দেখালাম না, কী ভার্সনে দিতে বলছি? ইপিএস কী ভার্সনে? হ্যাঁ ওই পিএনজি শাটার স্টকের জন্য যেরকম সেভ করলাম সেই সেম সেভ করলে হয়ে যাবে পিএনজিটিতে। ওকে, অ্যাডোব স্টকের জন্য যেটা সেভ করলাম সেই সেমভাবে সেম প্রসেস করলে কোথায় হবে? পিএনজিটিতে এআই ফাইল দিলেই হবে। যে পিএনজিটিতে মানে হায়ার ভার্সনগুলো দিলে চলবে, সমস্যা নাই। সিসি ওইখানে জিপ করতে হবে, তো ওইখানে জিপ করতে হবে। একটা এআই থাকবে, একটা পিএনজি দিতে হবে, একটা এআই শাটার স্টকের জন্য একটা এআই থাকবে, একটা পিএনজি থাকবে। শাটার এটাকে মনে করো শাটার স্টকে সেভ করলাম, এটাকে মনে করো এটা শাটার স্টকে এআই সেভ করলাম, মনে করো এটা অ্যাডোব স্টকে সেভ করছি না এআই দিয়ে, বুঝে গেছে? এখন এইটাকে কি করব? পিএনজি করব একটা, এটার একটা পিএনজি লাগবে, আবার একটা এই নিচে ব্যাকগ্রাউন্ড থাকবে না, মনে থাকবে? নিচে ব্যাকগ্রাউন্ড থাকবে না, পিএনজি করবো। তো কী করবো? এখানে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অটোমেটিক পিএনজি লেখায় থাকবে। এখানে যদি না থাকে এখানে ক্লিক করে লেখা তো কোথায় পিএনজি আছে সেটা থেকে সিলেক্ট করে দেবো। কি মানে বুঝে আসছে? পিএনজি এইখানে লেখা আছে ইউজ আর্টবোর্ড, এখানে ইউজ আর্টবোর্ড দেওয়ার পর এক্সপোর্ট এখানে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে এরকম থাকবে। এখানে হাই 300 করে দিতে হবে। হাই এখানে কত দিতে হবে? এখানে যদি নিচে থাকে 150 অথবা 72 সেক্ষেত্রে কত করে দিব? 300। ওকে, দেওয়ার পরে কী করবো? এই দেবো ওকে দেওয়ার পরে দুইটা ফাইল থাকবে, দুইটা ফাইল আসলে ওইটা তো কীভাবে করতে হয় সেটা তো জানো, তাই না? এটা সেভ হইতে কিন্তু দেরি হবে, এটা একটু সময় নিতে চাই। আর আমরা ওই এর পরের যেগুলো ক্লাস হবে, যেমন ডিজিটাল মার্কেটিং যখন শুরু হবে তখন আমাদের কিন্তু ক্লাসগুলো জুম দিয়ে হবে। ওকে, তখন ক্লাসগুলো কী হবে? জুম দিয়ে হবে। আমরা এখানে সেভ করলাম, তারপরে কীভাবে ডাউনলোড, এটা কী করতে হয়? পিএনজি কোনটা? এটা পিএনজি, তাই না? এটা পিএনজি। তো এইটাকে এই দুইটাকে সিলেক্ট করে, এরকম দুইটাকে সিলেক্ট করে কি করব? সরি, এইটাকে আর এইটাকে দুইটাকে বাতবে, এইটাকে এই যখন এআইতে সিলেক্ট করব তখন এইরকম দেখাবে, কিন্তু ইমেজের আউটটা থাম্বনেইলটা কেমন দেখাবে? ফাইলটা এই দেখো এআই, একটা ইপিএস লেখা আছে না? হ্যাঁ, ইপিএস দেখাবে। তা আমাদের ওইটা কোথায় দেবো? এপিএস। আমরা ওইখানে ইপিএসও দিতে পারবো, কিন্তু ইপিএস দেবো না, আমাদের এআই দিলেই হবে, সমস্যা নেই। কিন্তু শাটার স্টকে অ্যাডোব স্টকে কী জন্য এআই দিব বলো তো? অ্যাডোব স্টকে এআইটা দিব কী জন্য সেটা বলো? না ওয়েব অ্যাপ্রুভ না, এআইটা দিলে হবে আমাদের 4টে ভার্সন হবে। যেমন এআই ইপিএস, এআই দিলে এআই অটোমেটিক ইপিএস হবে, জেপিজিও হবে এবং পিএনজিও, ট্রান্সপারেন্ট পিএনজিও হবে। কিন্তু এতে যখন অ্যাডোব স্টকে যদি এআই দেয় সেক্ষেত্রে অ্যাডোব স্টকে এই ফাইলে
যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেই, আমরা যদি ফাইলের ব্যাকগ্রাউন্ড দেই কোথায়, এইখানে যদি একটা ইমেজের নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্ট পিএনজিটা হবে না, সেক্ষেত্রে শুধু 3টে ভার্সন হবে। কেমন কেমন হবে? এআই, ইপিএস অ্যান্ড জেপিজি হবে। না, ওইটা হলে হয়তো ওইটা হবে, ঠিক আছে, কিন্তু এইখানে যদি ব্যাকগ্রাউন্ড থাকে, এইখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড এরকম থাকে, এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এরকম, এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, সেক্ষেত্রে এই ফাইলটা তখন আর পিএনজি হবে না। এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা না থাকে, এরকম ব্যাকগ্রাউন্ড যদি ডিজাইনটা আছে শুধু, এখানে শুধু ডিজাইনটা আছে, ডিজাইনটা যদি থাকে, সেক্ষেত্রে এমতো অবস্থায় কী হবে, ফাইলটা 4টে ভার্সন হবে। কেমন? এআইতে আপলোড দিব, এআইটা কি কয়টা ভার্সন হবে? 4টে, এআই, ইপিএস, জেপিজি অ্যান্ড পিএনজি। আর যদি ব্যাকগ্রাউন্ড থাকে, এআই দেওয়ার পরও 3টে ভার্সন হবে। কেমন? এআই, ইপিএস অ্যান্ড জেপিজি, পিএনজি হবে না। ওকে, এটা মনে তো। সেই জন্য আমরা যখন কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমাদের যে ডিজাইনটা এমন ডিজাইন যেখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিতেই হবে, সেক্ষেত্রে আমরা দিব, সমস্যা নেই। ওকে, এটা আছে আসল কথা। তো বুঝে গেছে তো নাকি? তারপরও বুঝে না গেলে আমি দেখাবো পর্ব একটা ক্লাসে। পিএনজি ট্রিতে এইভাবে তো ব্যাকগ্রাউন্ড ছাড়া দিতে হবে, পিএনজি ট্রিতে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ছাড়া দিতে হবে, ঠিক আছে। এতে জিপ দুইটাকে সিলেক্ট করে, এটাকে দুইটাকে সিলেক্ট করে কি করবো, মাউসের রাইট বোতামে ক্লিক করে সেন্ড টু জিপ, কম্প্রেস জিপ। এই দেখুন, এই জিপ ফাইলটা আপলোড দিব, ওই ফাইল দুইটা নয়, শুধু জিপ ফাইলটা আপলোড দিব। জিপ ফাইলটার ভিতরে ওই ফাইল দুইটা ঢুকে গেছে কপি হয়ে, জিপ ফাইলের ভিতরে ওই দুইটা ফাইল কপি হয়ে ঢুকে গেছে, ওইখানেও থাকবে, এইখানে জিপের ভিতরে কিন্তু কপি হয়ে আছে। যেমন এইটাকে যদি ডিজাইনটা কপি করে তাহলে 1000টা হবে না একটা ডিজাইন, হবে কি না? এই সেই সেম এই দুইটা ফাইল কপি হয়ে জিপের ভিতরে ঢুকে গেছে, শুধু আমি জিপ ফাইলটা আপ দিব, কিন্তু অন্যান্যগুলোতে জিপ ফাইল দিতে হবে না। কোথায়? যেমন হ্যাঁ, ওকে, তাহলে আজকে বুঝে গেছে তাই না? ঠিক আছে, এরকম কাজ করো। তবে কাজ কিন্তু ভালো ভালো দেখে শুনে, আমি যদি এখানে ডিজাইন 3টে ক্রিয়েট করলাম, আমার যদি এই দেওয়াতে আইডিওগ্রাম দিয়ে এমন 1 টাকা ভালো লাগলো না, আমি একটাও দিব না। যদি ভালো হইতে হবে, ডিজাইনগুলো ভালো না হলে আমি আপ দিব না। আর বেশি যদি রিজেক্ট করে ফেলে, সেক্ষেত্রে সমস্যা হবে অ্যাকাউন্টের। বেশি রিজেক্ট যেন না করে, এরকম রিজেক্ট করবে, ঠিক আছে, 2-1টা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো এটা। তবে ডাউনলোড হইতে হবে, কিন্তু এইগুলো কিন্তু ধৈর্য ধরতে হবে, কিন্তু এইগুলোকে ধৈর্য, এমন একটা সময় যাবে তখন কিন্তু একটা হুইজ পরিমাণ ডাউনলোড হওয়া শুরু হবে। এবং আমাদের এখন তো মাত্র শুরু, ঠিক আছে। এই ফ্রিল্যান্সিংয়ে এইটা আছে মেইন, হচ্ছে প্রথমে হচ্ছে কাজ শিখতে হবে, এরপর কাজে গেলে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে যে আল্লাহ ভালো দিতে পারে অথবা না। যদি আমার রিজিকে থাকে অবশ্যই হবে, সেটা রিজিক না থাকলে হবে না কিন্তু, ঠিক আছে। তাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, একটা 6 মাস 1 বছর পর ওইখান থেকে একটা রেভিনিউ আসতে থাকবে মোটামুটি সারা জীবন। তবে ওইটার পিছনে কাজ করতে হবে, কিন্তু কম হোক বেশি হোক। যখন আমাদের প্রোফাইলটা ভারী হয়ে যাবে, তখন সপ্তাহে একটা দিলাম তখন সেই রকম। তো ঠিক আছে, ওকে, আজকে এ পর্যন্তই। কাজ করো। আমরা থেকে জানুয়ারিতে কিন্তু শুরু করব, জানুয়ারি 1 থেকে 5 তারিখের মধ্যে আমরা আমাদের ফ্রিল্যান্সিং মূল পর্ব শুরু। ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করব, ওইটা ভালো হবে। ওকে, আজকে এ পর্যন্তই, স্টপ করে দিতেছি ভিডিও।